কন্টিনিউ করার ইচ্ছে ছিল না। কিছুদিন ভালোও ছিলাম না, 1 মাস হয়তো কোনো ডাবিং দিইওনি। তারই মধ্যে কিছুজন আমাকে বলেছে, আপু নতুন গল্প দাও। জীবনে কিছু কিছু সময় আসে যখন আমরা মেন্টালি স্টেবল থাকি না, তো আমারও সেরকম ফেসেই যাচ্ছিল। কিন্তু যারা আমাকে ভালোবাসে, যারা বলে আপু নতুন গল্প দাও, যারা সত্যিই আগ্রহী আমার গল্পের জন্য, তাদের জন্য তো আমাকে ফিরতেই হতো। আর আমি ফিরেও এসেছি তোমাদের মাঝে। আর আমি আশা রাখি তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করবে। আমি একজন নতুন ইউটিউবার এই টিকটক ট্যাপিংয়ে, আর সাপোর্টের আমার দরকার। তোমরা সাপোর্ট করলেই তো আমি গল্প দেওয়ার প্রতি আরও এনথুসিয়াজম পাবো। কিন্তু অনেক ভিডিওতেই লাইক আসে না, কমেন্ট আসে না, তার জন্য 1 মাস আমি ভিডিও দিইনি। আমার ভালো লাগছিল না, আমার পরিশ্রমেরও তো দাম চাই আমার। তবুও যারা আমার সাথে এতকাল থেকেছো, আমাকে ভালো ভালো কমেন্টে ভরিয়ে রেখেছো, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো। আর গল্পে ফেরা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক মেয়ে খুব বর্বরিতভাবে অত্যাচারের সম্মুখীন হচ্ছে। তারপরে তাকে এক প্রকার খুবলে খুবলে খাচ্ছে। সে কাঁদতে পারছে না, আর সেই মানুষটা তার জেদের নেশায় এসব করে যাচ্ছে। খুব বলেছিলি না আমাকে বিয়ে করবি না, সবার সামনে আমাকে চড় মেরেছিলি। আমি এমনটা করতে চাইনি। আপনি আমার অতীতটা জানেন না। আপনি কেন করছেন আমার সাথে এরকম? আমার আমার গায়ে কোনো শক্তি নেই। আপনি কেন করলেন? আমাকে কেন এভাবে নষ্ট করে দিলেন? আমি যদি জানতাম আপনি আমার স্বামী, তাহলে আমি এই বিয়ে কখনোই কবুল করতাম না। কেন করলেন এরকম মিস্টার জিয়ন জাঙ্কুক? আমি আপনার কি দোষ করেছিলাম? আপনি আগে পুরোটা শুনতে পারতেন। আপনি আমাকে ভুল বুঝছেন। কেন একবার বোঝার চেষ্টা করছেন না জিয়ন জাঙ্কুক? এটাকেই তোকে ভবিতব্য মেনে নিতে হবে। এভাবেই তোর জীবন কাটবে। আমার বিছানা গরম করবি, আমার দায়িত্বও নিবি, আমার খেয়াল রাখবি। এক প্রকার তোকে আমি আমার দাসী বানিয়ে রাখবো। খুব অহংকার না তোর? খুব তেজ দেখিয়েছিলি ওই দিন। আমাকে রিজেক্ট করেছিলি, আমার গালে থাপ্পড় মেরেছিলি, আমাকে বিয়ে করতে চাসনি, অন্যজনের সঙ্গে প্রেম করতেও গিয়েছিলি। আমার ভালোবাসাটা কোনোদিনও তোর চোখে পড়েনি। কেন রে? আমি কি এতটাই খারাপ? কি নেই আমার কাছে? টাকা পয়সা, ধন দৌলত সব কিছু। আমি একজন মিনিস্টারের ছেলে। শুধুমাত্র মিনিস্টারের ছেলে না, আমি নিজেও রোজগার করি। আমি একজন বড় বিজনেসম্যান, একজন সিও। কিন্তু তবুও তুই আমার কাছে ধরা দিবি না। তুই ওই বুগমের সাথে সম্পর্কে গিয়েছিলি, আর তুই কি ভেবেছিলি আমি এটা হতে দেব? কখনোই না। এখন কোনো কিছু আমি শুনবো না। তোর এই কুমিরের কান্না তুই অন্য কোথাও গিয়ে শোনাবি। তুই কি ভেবেছিলি তুই আমার হাত থেকে এত সহজে ছাড়া পেরে যাবি? এত সহজ জাঙ্কুকের হাত থেকে ছাড়া পাওয়া? তুই নিজেকে কি মনে করিস? মহারানী? হ্যাঁ, এই জাঙ্কুকের মেনশনে তুই দাসী হয়ে থাকবি। আর তোকে আমি দেখাবো আমার জেদ কতটা। জেদ করে আমি তোকে বিয়ে করেছি। কখনোই আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবি না। আমি তোকে স্ত্রী হিসেবে মানি না। তুই আমার খেলার পুতুল। যখন ইচ্ছা হবে এই বিছানায় নেব, যখন ইচ্ছা হবে না তোকে ছুঁড়ে ফেলে দেবো। জেনে রাখ, তুই যেটা আমার সাথে করেছিস সেটা ভীষণই অন্যায়। আর তার দাম তোকে দিতে হবে। তার দাম তোকে দিতে হবে। এই জাঙ্কুক সহজে কাউকে ছাড়ে না। আর তুই আমার ইমোশন নিয়ে খেলেছিস, আমার অনুভূতি নিয়ে খেলেছিস। ড্যামিট, তোকে আমি ছেড়ে কথা বলবো না। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলি। তুই কি একবারও ভেবেছিলি আমাকে ছেড়ে দিলে আমার কি অবস্থা হবে? আমি ওই যে সময়টা পার করে এসেছি, যে যন্ত্রণা ভুগেছি, সেই যন্ত্রণার দাম তোকে দিতে হবে। এটা তো কিছুই নয়। এখন প্রতি রাতেই তোকে আমার বিছানা গরম করতে হবে। আর যদি তুই ওটাতে অক্ষম হোস, তারপর আমার থেকে ভয়ঙ্কর আর কিচ্ছু হবে না। তোকে আমি শেষ করে দেবো। তোকে আমি শেষ করে দেবো। আমি তোকে ভালোবেসে বিয়ে করিনি। আর যদি তুই এটা ভেবে থাকিস, তুই খুব ভুল ভাবছিস। আর তোর কাউন্টডাউন শুরু কর, বুঝলি? তোর মতো 2 টাকার মেয়ে আমার স্ত্রী হওয়ার অধিকার রাখিস না। সেই দিন যখন আমি তোকে দেখেছিলাম ওই অবস্থায়,
তখন আমি বুঝে গিয়েছিলাম বেচারাতে কখনো জানতেই পারবে না আমি জাঙ্কুকের চোখে কেমন ঠুলে পরিয়ে রেখে দিয়েছি। কলেজের ওই দিনটাতে জাঙ্কুককে তো তে অ্যাক্সিডেন্টলি স্ল্যাপ করেছিল। ও তো জানতোই না যে এর পিছনে এত বড় কাণ্ড জেনে সাজিয়ে দেবে। হ্যাঁ, আমি জানি আমি জাঙ্কুককে ভালোবাসি। উপস, জাঙ্কুককে না, জাঙ্কুকের টাকাকে ভালোবাসি। আর আমি জাঙ্কুককে অন্য কারো হতে দেবো না। ওই মেয়ে, ওর মধ্যে কি দেখলো জাঙ্কুক? কি আছে? না শরীর, না রূপ, না গুণ। আমার থেকে তো কিছুই বেশি নেই। 2 টাকার একটা ফ্যামিলি থেকে আসে, তবু ওরকম একমাত্র বৌদি, তাও আবার ঝিমিন, যে আমার সঙ্গে এক কলেজেই পড়তো। ওরা দুজন বান্ধবী হতে পারে। ভুল বুঝিয়েছিল আমারই সাকরেত ঝিমিনকে। ঝিমিন তো দেখে প্রতিজ্ঞা দিয়েছিল যে তুই জাঙ্কুককে বিয়ে করবি না, নয়তো আমার মরা মুখ দেখবি। আর এর পিছনেও আমার হাত ছিল। তে তো কোনোদিনও জাঙ্কুককে কিছুই বলেনি। যা খেল আমিই খেলেছি। আর বেচারাতে এখন কি করবে? জাঙ্কুক মেবি ওকে নষ্ট করে দিয়েছে, পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এখন কি করে ও বগুমের কাছে যাবে? ওই বগুম, ও তো আমার বাবার বিজনেসকে হারানোর চেষ্টা করেছিল। এখন দুজনেই ভুগুক। কিন্তু বগুমকে সত্যিই থেকে ভালোবাসে, তাহলে কি আমি ওকে আমার গুটি করে ব্যবহার করতে পারবো? কিন্তু আমার তা মনে হয় না। বগুমও তের সৌন্দর্যে মাতোয়ারা হয়েছিল। সেদিনকে তো বুঝতেই পেরেছিলাম, যেভাবে ওর হাত ধরে টানাটানি করছিল, চালানো স্বামী ওর চোখে দেখেছিলাম। কিন্তু বেচারাতে এই কঠিন দুনিয়ার কিছুই জানে না। জাঙ্কুক কতটা ভয়ঙ্কর সে তো আমি জানি। ছোটবেলাকার বান্ধবী ছিলাম আমি, চেয়েছিলাম ওকে নিজের করে পেতে। কিন্তু ও এত নারী চাওয়া সত্ত্বেও কোনো নারীকে তার বিছানায় পর্যন্ত আসতে দেয়নি। আমাকে তো দূর থাক। কিন্তু তের মধ্যে ও কি দেখলো যার কারণে ও থেকে পেতে চাইল? ওই 2 টাকার মেয়েটার মধ্যে কি আছে? মা বাবা মরা মেয়ে, অনলি দাদা সুগা, আর সুগার বউ ঝিমিন। কি আছে ওদের মধ্যে জানি না। তবে আমি এত সহজে থেকে জাঙ্কুকের সম্পত্তি মিটে দেব না। ওই প্রপার্টি শুধু আমার হবে, আর ওদের সম্পর্ক কখনোই সুমধুর হবে না। আমি এর শেষ থেকে ছাড়ব। যেতে খেলা জাঙ্কুক শুরু করলেও এর উৎপত্তি তো আমিই ঘটিয়েছি, আর আমি এর শেষ থেকে ছাড়ব। ওই সম্পত্তি শুধুই আমার। তে কাউন্টডাউন শুরু করো। আমি শীঘ্রই যাব তোমার সংসারে ভাঙন ধরাতে। আর এই সুযোগটা আমি কি করে হাতছাড়া করিতে? ওকে শান্তিতে দেখতে এলে আমার যে অশান্তি লাগে, আমি ওকে এভাবে ঘুমাতে দিতে পারি না। ওর আমি শেষ থেকে ছাড়বো। ওকে আমি এতটা কষ্ট দেবো, ও নিজে থেকে আত্মহত্যা করবে। প্রত্যেকটা দিন আমার তখন আত্মহত্যা করার সমান ছিল। আমার মধ্যে কি নেই? প্রত্যেকটা মেয়ে আমার উপর ক্রাশ খায়, তাদের সঙ্গী বানাতে চায়। আর এই মেয়ে আমাকে রিজেক্ট করেছিল সবার সামনে। আমি শেষ থেকে ছাড়বো। তে তে এখানে তোমাকে আমি বসিয়ে রাখার জন্য আনিনি। এরকম ভাবে ঘুমানো বন্ধ করে এক্ষুনি ওঠো। আমার খাবার আমার এক্ষুনি চাই। তুমি নিজেকে মহারানী মনে করো? হ্যাঁ, তোমাকে তো বললাম আমি দাসী করে রাখবো তোমাকে। তুমি ভুলে গেছ? জানি না তের কি অবস্থা হয়েছে। জাঙ্কুকুকে ভালো করে রাখবে না, এটাই স্বাভাবিক। আমরা কেন করলাম এরকম তের সাথে? আমি আমার বোনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলাম ভাই হয়ে। তে এই নোংরা খেলাটা খেলেছে জেনে আমি তোমাকে বলছি, আমি তোমার প্রমাণ জোগাড় করতে সাহায্য করব। তুমি জাঙ্কুককে ডিভোর্স দিয়ে দাও। আমরা দুজন ভবিষ্যতে অনেক ভালো থাকবো। তে আমি কি করে চেনির রহস্য ভেদ করব? সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি চেনির ওই ষড়যন্ত্রে পা না দিয়ে থেকে জাঙ্কুকের সাথে কথা বলতে না মানা করতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না সুগা। আমরা জাঙ্কুকের কাছে গিয়ে সবটা কেন সত্যি বলি না? সত্যি বলে নিশ্চয়ই জাঙ্কুক মানবে। তোমার কি মনে হয় সুগা,
আমাদের কি বলা উচিত? নাহলে আমি আমার বন্ধুকে তো চিরতরে শেষ হতে দেখতে পারি না। দুদিন ওইসব করিনি বলে ভীষণ পাখনা মেরেছিস না? তোর পাখনা কিরকম ছাড়তে হয় আমিও দেখবো। পুরনো আশিকের সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছে, বগুমের সাথে দেখা করতে যাওয়া হয়েছে। তোর পা আমি ভেঙে ফেলবো। তোকে এমন অবস্থা করবো যাতে তুই দাঁড়াতে না পারিস। খুব শখ না তোর আশিকের সাথে তোর দেখা করার? তোর এই শখ আমি চিরতরে ঘটাবো। তোকে আমি জেদ করে বিয়ে করি আর যাই করি, তুই আমার এখন স্ত্রী। তোর এত বড় আস্পর্ধা কি করে হয়? তুই তোর পুরনো আশিকের সাথে মেলামেশা করিস। এর শেষ আমি দেখে ছাড়বোতে। তুই সত্যি ভীষণ জেদি একটা মেয়ে। আমার জন্য কত মেয়ে পাগল, আমি কত মেয়েকে বসে এনেছি, কিন্তু তুই কিছুতেই আমার বসে আসছিস না। হয়তো এই কারণেই আমি তোর প্রেমে পড়েছিলাম, হয়তো এই কারণেই তোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসার দামও তুই দিসনি। তুই আমাকে ইগনোর করছিস, সবার সামনে চড় মেরেছিস, আর বলেছিস কোনোদিনও আমার মুখ দেখতে চাস না। আমার মতো পুরুষকে তুই নিজের জীবন সঙ্গী হিসেবে চাস না, আর সেই মানুষই এখন তোর জীবন সঙ্গী। তবে এর শেষ দেখবো। বাড়িতে আয় তুই, আমি তারপর তোর অবস্থা এমন করব তুই নিজেই ভয় কাঁপবি। তুই জাঙ্কুক সম্বন্ধে কি জানিস রে? কিছুই জানিস না। আর এই জাঙ্কুক তোকে আবার শেষ করবে, প্রতি রাতে শেষ করবে। তোকে আমার লাগবে, সারা জীবনের জন্য লাগবে। তুই না চাইলেও লাগবে, আর তুই চাইলেও লাগবে। সাহস বেড়েছে না তোর? এবার দেখ আমার কামাল। তুই কাল যদি হাঁটতে পারিস তাহলে আমার নাম জীবন জাঙ্কুক না। এই পা নিয়ে তুই দাঁড়াতে পারবি না, সেই ব্যবস্থাই আমি করছি। চিন্তা করিস না, তোকে শেষ করে দেব, একেবারে শেষ করে দেব। খুব আস্পর্ধা পেরেছে না? পরপুরুষের সাথে গিয়ে কথা বলবি, তার সঙ্গে গিয়ে খাবার খাবি। আমাকে আর ভালো লাগছে না নাকি? আমার মতো একজন হ্যান্ডসামকেও ভালো লাগছে না? আহ, কেমন লাগছে তে? নিতে পারবি তো আমার? আহ, আমাকে সহ্য করা এত সহজ না তে। তুই আমাকে উত্ত্যক্ত করেছিস, তাই তোকে ভুগতে হবে। আমি তো এরকম চাইনি জাঙ্কুক। আপনি আমায় ভুল বুঝছেন। যেদিন আপনি সত্যিটা জানতে পারবেন আপনি খুব রিগ্রেট করবেন। ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি, ভীষণ ব্যথা করছে। এরকমভাবে আমাকে কষ্ট দিবেন না জাঙ্কুক। এবার রিলিফ লাগছে। ঘুমোচ্ছে দেখো, কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। এই ঘুম তোর বেশি দিন স্থায়ী হবে না তে। এর শেষ আমি দেখে ছাড়বো। তুই নিজেকে কি মনে করিস এত সহজে তুই ছাড় পাবি না তে? আমি তোর শেষ দেখে ছাড়বো। কবে যে সম্পত্তিটা হাতে পাবো কে জানে। আর কতদিন আমাকে ওয়েট করতে হবে? জাঙ্কুককে নাগাল দিয়ে তাড়াতাড়ি সম্পত্তিটা আমার নামে করে নিতে হবে। তারপর ওরা যা করে করুক, তাতে আমার কি যায় আসে? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। জাঙ্কুককে এভাবে চোখে ঠুলি পড়িয়েছি, ও তো কেউ বিশ্বাস করছে না। বেচারাতে আমার নাম নিয়ে বলতে এসেছিল। জাঙ্কুকের যে কতটা বিশ্বস্ত বন্ধু আমি, সে তো আর ও জানে না। যাই হোক, আমাকে আমার কাজটা হাসিল করে নিতে হবে। আর বকুমও আমার সাথে তাল মিলিয়েছে। এভাবে আমি তো আর বাঁচবো না। ওনার জেদ আমাকে শেষ করে দিচ্ছে। এটা ভালোবাসা না, এটা অত্যাচার। আর এই জেদের অত্যাচারে আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমি নিজেকে শেষ করে ফেলছি। আমার তো কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। হ্যাঁ, তুই এতদিন বাদ এলি, একবারটি খবর দিয়ে এলি না? মনে পড়ছিল জিমিন খুব। দাদা কোথায়? ভালো আছে। তুই কেমন আছিস বল? আমি ভালো আছি জিমিন, মিথ্যা বলিস না। আমি জানি তুই ওখানে ভালো নেই। কেন? তুই চলে আয় না, জগকে ডিভোর্স দিয়ে দে। আমি পারবো না জিমিন, ভয় দেখিয়েছে আমায়। যদি আমি ওকে ডিভোর্স দিয়ে দিই তাহলে ও তো দুজনকে শেষ করে দেবে। ভাই আর তুই
শেষ হয়ে যাবে আমি এটা দেখতে পারবো না জিমিন। আর সর্বোপরি জীবনে আমার আর কি আছে? আমি তো অলরেডি শেষ হয়ে গেছি। থাকি না আমি নরকপুরীতে। তোরা দুজন ভালো থাকবি। আর শোন, আমাকে বলে যাবি না, খুব শীঘ্রই আবার দেখা হবে। একটু থেকে যেতে পারতিস, তো দাদা আসলে কথা বলে যেতিস। না, দাদা এলে আর বাড়ি ফিরতে দেবে না। জাঙ্কুক এটা পছন্দ করে না। আমি তাড়াতাড়ি না বাড়ি ফিরলে ও আবার হয়তো রেগে যাবে, আর যেটা আমি চাই না। রেগে গেলেই ব্যথা দেবে। ব্যথা দিবে? আচ্ছা, কোথায় গিয়েছিলে? এত দেরি হলো কেন আসতে? আজও কোনো আশিকের বাড়ি গিয়েছিলে কেন নাকি? বুঝে তো উঠতে পারি না আমি তোমার ইরাদা কি। তুমি কি চাওতে অ্যাকচুয়ালি আমাকে বলবে? কটা পুরুষ মানুষ লাগে তোর? হ্যাঁ, কটা পুরুষ মানুষ লাগে? কি চাস তুই? এইরকম ব্যবহার করিস কেন? আমি আর পারছি না তে। আমার আর পরীক্ষা নিস না, তোকে আমি শেষ করে ফেলবো। আমি তোকে বলেছি, তুই বুঝিস না? Just in between us, I want you to give it, I want you to give it. Love is tension between us, I just wanna give it. আমরা কি নর্মাল কাপলদের মতো থাকতে পারি না জাঙ্কুক? আমাকে একটা সুযোগ কি দিয়ে দিন না? আমি বলছি আমি ওইসব করিনি, আমাকে যেতে দিন। স্যার, একটা খবর ছিল। অ্যাকচুয়ালি চিনি ম্যামই এসবের পিছনে। চর মারা বা আপনাকে বিয়ে না করা, এসব জিমিনকে ভয় দেখিয়েছিল। চিনি বলেছিল যদি এসব না করে তো আপনার লোক ওকে শেষ করে দিবে আর ওর ফ্যামিলিকে। আই মিন চিনি আপনার নাম করে জিমিন আর সুগাকে ভয় দেখিয়েছিল। এত বড় আসপর্দা ওই মেয়ের! আমি ওকে বিশ্বস্ত বন্ধু ভেবেছিলাম। ইভেন আমি দেখে অবিশ্বাস করেছি। ও আমাকে অনেকবার বলেছে যে চিনি এর পিছনে আছে। আমি ওকে মানতে চাইনি। আমি জেদ করে ওকে বিয়ে করেছি, দিনের পর দিন অত্যাচার করেছি। আমি নিজেকে কী করে ক্ষমা করব? তবে চিনির লাশ আমি ফেলে দিয়ে তবেই নিজেকে শান্তি অনুভব করব। আমি একজন শিওর, পাশাপাশি মাফিয়া। সে তো চিনি জানেন না। চিনি তো শুধু আমার সম্পত্তির উপর তোই লোভ। সেই লোভ আমি ওর আজকে ঘুচাবো। আমি কিছু করিনি জাঙ্কুক, প্রেমী। তে তোমাকে ভুল বোঝাচ্ছে। আমাকে মেরো না জাঙ্কুক। আমি বলছি না আমি কিছু করিনি। ওই 2 টাকার মেয়েটাকে তুমি কিভাবে বিশ্বাস করলে? আমি বলছি আমি কিছু করিনি। আমাকে যেতে দাও জাঙ্কুক, আমাকে মেরো না প্লিজ। তোকে মরতে হবে। কি হয়েছে জাঙ্কুক, আজ এখানে কেন? প্লিজ নেমে এসোতে, আমাকে একটা সুযোগ দাও। আমি বলছি সব কিছু ঠিক করে দেবো। আর কি ঠিক করার আছে? আমাদের বিয়েটাই তো একটা পুতুল খেলার বিয়ে ছিল। আমি মুক্তি চাই জাঙ্কুক। তুমি বুঝলে? তুমি তো একটুও বিশ্বাস করোনি আমাকে। এখন আর আসতে এসো না এখানে। আমাকে যেতে দাও। না দে প্লিজ, আমি তোমাকে বাঁচিয়ে নেবো। তুমি এভাবে ছেড়ে যেতে পারো না আমাকে। কি ভেবেছিলে আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, তুমি আমার, তুমি না চাইলেও আমার। আমাকে সুযোগ দাও দে প্লিজ। চলে যান এখান থেকে। আমি আপনার সাথে থাকতে চাই না, বুঝেছেন? আমাকে একটা সুযোগ দাও দে। আমি তোমার পারফেক্ট হাজব্যান্ড হয়ে দেখিয়ে দেবো। আমি মানছি আমি যা করেছি ভুল করেছি যেতে কারণে। আসলে আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসতাম, তাই তো আমি চেয়েছিলাম তোমাকে আমার আপন করে রাখতে। সবসময় ভয় হতো তুমি অন্য কারো হয়ে যাবে, তাই জন্য তো আমি এত কষ্ট করে সবসময় তোমাকে চাইতাম। তাই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি চাইতাম একটা সুন্দর জীবন তোমার সাথে যাপন করতে পারি। কিন্তু জেনে এসে এত বড় কাজ করবে আমি জানি না। আমার উচিত ছিল তোমাকে বিশ্বাস করা, কিন্তু আমি বিশ্বাস করিনি। তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আমি বলছি এই জাঙ্কুক আর তুমি কোনোদিনও দেখতে পাবে না। সে জাঙ্কুক অন্যরকম হবে, যে জাঙ্কুক তোমাকে অনেক ভালোবাসবে, তোমার অনেক টেক কেয়ার করবে। আমি তো অনেকই ভালোবাসতাম। আমি তো শেষ হয়ে গিয়েছিলাম যখন তুমি ওরকম করছিলে। আমি নেশায় পুঁদ হয়ে থাকতাম। আমি খেতাম না, ঘুমাতাম না। আমার সিও পদও হারাতে বসেছিল। তাই জন্য আমি এক প্রকার প্রতিশোধের নেশায় জেদ করে তোমাকে বিয়ে করেছিলাম।
অনেক হয়েছে জাঙ্কুক। আমি আমার দাদা বাড়িতে যেতে চাই। আমি এত সহজে তোমাকে ক্ষমা করতে পারি না। আমি ভেবে দেখবো, যদি মনে হয় আমি ফিরে আসবো, নয়তো না। তুমি অন্য কাউকে দেখে নিও। তুমি তো একজন বিজনেসম্যান, একজন সিও, তুমি যে কাউকে পেয়ে যাবে। প্লিজ আমাকে যেতে দাও। আমি আর পারছি না তোমার সাথে থাকতে, বুঝলে? এই করে অনেক দিন চলে যায়। জাঙ্কুক প্রতিনিয়তই আমার জন্য চকলেট, ফুল, অনেক কিছু নিয়ে আসে। আমাকে বেড়াতেও নিয়ে যায়। আমি ওর সাথে কথা না বললেও ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। সমুদ্রের পাড় হোক বা কোনো ভালো রেস্টুরেন্ট, সব জায়গায় জোর করে আমাকে নিয়ে যায়। আমাকে ভালোবাসে। আমি ওর ভালোবাসার চোখে দেখেছি, কিন্তু আমাকে মানতে চাইছি না। সত্যি আমি চাইছি না। আমি চাই না ও আমাকে এরকমভাবে ভালোবাসুক। কেন আমাকে এতটা ভালোবাসে? আমি তো ভেবেছিলাম এই বিয়েটা শুধুই সেট করেছিল। তার মানে কি ভালোবাসার আড়ালে পড়ে গিয়েছিল? যেদিন আমি দেখতে পেয়েছিলাম জাঙ্কুক আমাকে এতটা ভালোবাসে, হয়তো আমি কোনোদিন জানতেই পারতাম না। এই জাঙ্কুক সত্যিই আলাদা। যাও বলেছিল যে তুমি যখন অন্য জাঙ্কুককে দেখবে, সে তোমাকে অনেক টেক কেয়ার করবে, আর সে আমায় অনেক টেক কেয়ার করে। আমি ভেবেছি জাঙ্কুককে আমি ক্ষমা করে দিব, আর আমরা একসাথে জীবনযাপন করব। চিনি সেদিনকেই মারা গেছে। জাঙ্কুক ওকে শ্যুট করেছিল। আমি জানতামই না জাঙ্কুক সত্যিই কি আমাকে এতটা ভালোবাসে। আমারই ভুল। যাই হোক, আর একটু ভেবে নিব, তারপর ওকে হ্যাঁ বলবো। এত সহজে আমি তো ওকে ছাড়ছি না। মশাই আমাকে অনেক জ্বালিয়েছেন, এবার আপনার পালা। আর এত সহজে আমি আপনাকে ক্ষমা করে দিব না। যা আছে ভেতরে থাকবে, আপনি এবার মজা বুঝুন। তেই এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জাঙ্কুক ভাইয়া তোকে এত ভালোবাসে, তুই কি দেখতে পাচ্ছিস না ছেলেটাকে আর কতদিন তোর পাবি? ওকে অ্যাকসেপ্ট করে নিতে কি প্রবলেম? তে প্লিজ আর এরকম ভাবে ওকে খাটাস না। এমনি এত সহজে ক্ষমা করলে চলে? তার একটু মজা নেই। তোর দোলা ভাইও তো আমাকে কম কষ্ট দেয়নি। সব ভুলে গেলি? হ্যাঁ বল, আমি তোর বেস্টি না ওই জাঙ্কুক তোর কাছে বেশি আপন? হুম, কি মনে করিস তুই? হ্যাঁ বল তো, সত্যি করে ছেড়ে খাস? There's this inches in between us. I want you to give it. I want you to give it. There's tension between us. জাঙ্কুক আখড়া আমি তোমাকে ক্ষমা করিনি, বুঝতে পেরেছো? এই আবার কি করছো তুমি? আমি যা থাকতে পারছি না তে, আমাকে কি ক্ষমা করাতে চাই না? ক্ষমা আমি করে দিয়েছি জাঙ্কুক। আমি ফিরে যাব তোমার সাথে, চিন্তা করো না। থ্যাংক ইউ তে। তাহলে এতদিন তোমার পরীক্ষা নিচ্ছিলাম একটু, তুমিও তো আমাকে কম ভোগাওনি। আচ্ছা, এই তো আমি দেখে নেবো, শুধু আসলে নেব রাত্রেবেলা। এরকমটা দুষ্টুমি করতে নেই। কেন করতে নেই? তুমি তো আমার স্ত্রী। তো তুমি তা বলে যা তা করবে? কেন করবো না? এখন তো তুমি নিজেকে মেনেও নিয়েছো তুমি আমার স্ত্রী। তা হলেও জাঙ্কুক আমার সময় লাগবে। আর কত সময় লাগবে ডার্লিং? এবার তো আমার চালে ধরে দাও। আর পেরে উঠছি না আমি। তুমি একটু চুপ করবে জাঙ্কুক? কি চুপ করবো সব সময়? আমি তো সব কিছু দেখেই ফেলেছি অলরেডি। তুমি কি ভুলে যাচ্ছ? হ্যাঁ, এই অসুখ হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? আমাকে প্লিজ আর ছেড়ে যাও না তে। আমি ছেড়ে যাব না। আমার মনে হয় তোমার একটু ওষুধ খাওয়া উচিত। জ্বর এসেছে মনে হয়, ওষুধটা খেয়ে নাও। তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ তে। আর যাবো না জাঙ্কুক, খেয়ে নাও ওষুধটা। ঠিক আছে, আমাকে একটু আঁকলে ধরবে? হ্যাঁ ধরবো, আমি আছি তোমার কাছে, আমি যাবো না, চিন্তা করো না। তুমি আমার শক্তি, তুমি আমার ভালোবাসা। আমি অনেক কষ্ট পেয়েছি জাঙ্কুক, তবু তোমাকে আমি ভালোবেসে গেছি, আজও ভালোবাসি। আমি জানি তো তে। আর আমাকে কষ্ট দিও না, কখনো দেব না। তুমি যে আমার মনের রানী, তখন ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন তো তুমি আমার শুধুই তে। এভাবেই আমাদের সারা জীবন কাটিয়ে দিতে হবে। তুমি আমার সাথে থেকে যাবে।